আসসালামু আলাইকুম দর্শক, আঙ্গুর বাগানের অবস্থা খুব একটা ভালো না। পাতা টাতা মরে গেছে, আপনার পুরাতন পাতাগুলো মরে গেছে, নতুন করে পাতা গজাইতেছে না, টানা বৃষ্টি হইতেছে। তো অনেকে বলেন যে ভাই কাজের ভিডিও টিডিও দিয়েন। আসলে কাজ করার সময় আসলে ভিডিও করা হয় না, আর কাজ যে তেমন করি তাও না। দেখেন, এটা হচ্ছে রংবিলাস জাতের একটা আখ, খুবই ভালো একটা জাত, আমার পছন্দের একটা জাত। তো এটা যেখানে কাঠবিড়ালি এসে খেয়ে ফেলছে, তো এটা এখন কাইটে দেব। আপনার আমাদের এদিকে খুবই একটা সমস্যা যে আপনার এই কাঠবিড়ালি আখের মধ্যে এসে আক্রমণ করে। খুব একটা বড় হয় নাই, আপনার 8 ফিট 9 ফিট মনে হয় বড় হয়েছে, তার মধ্যে এই কাঠবিড়ালি আক্রমণ করে নষ্ট করে ফেলছে আখটা। এই জন্য আপনি যদি আখ চাষ করেন, আপনার এলাকায় কাঠবিড়ালি যদি আক্রমণ করে, তো সেটা পূর্ব থেকেই দমন ব্যবস্থা নিতে হবে, নাহলে কিন্তু আপনার আখ সব নষ্ট করে ফেলবে। তো এটা এখন কাটবো, বিসমিল্লাহ। অনেক শক্ত, এখানে যারো 4টা গজা গেছে, এগুলো আবার হবে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তো কাঠবিড়ালির জন্য আমাদের এইদিকে আসলে কোনো কিছু ভালো রাখা যায় না। ফলমূল যা থাকে, আম কাঁঠাল লিচু টিচু সব খেয়ে শেষ করে। অনেক কিছু আছে যেটা খাবার না, তারপরও সেটা কামড়া ঢামড়া নষ্ট করে। তো এটা আমি এক সময় বলতে এই 1 বছর আগে মনে হয়, বরিশালের এক ভাই আছে, ওনার নাম হচ্ছে আনোয়ার ভাই। এই লোকটার সাথে আমার এক সময় বেশ কথা হইতো, যোগাযোগ হইতো। তো আমি ওনাকে দেওয়ার জন্য অনেকগুলা কাটছিলাম, মানে গিফট হিসেবে দেওয়ার জন্য। উনি আমাকে বলছিল যে তোমার কাছে যে আরেকটা জাত আছে আখের, ফিলিপাইনি ছাড়া, ওই জাতটা আমারে দিও। তো ওনার জন্য তখন কী সমস্যা হয়েছিল আমি জানি না, তো পাঠাইলে মনে হয় কাটিংগুলো নিতে পারতো। তো আমি ওনার জন্য কাটিং কাটলাম, উনি না বললো। পরে আমি কী করলাম, কাটিংগুলো এনে এখানে লাগাই রাখছিলাম। সেইখান থেকে এই 2টা আখ রেখে বাকিগুলো কাটে ফালাই দিয়েছিলাম, সেইখানে এই আখ হয়েছে। তো উনি আর কাটিং নিতে পারলো না, এইখানেই থাকলো। পরে এখন একটা আখ কিছুদিন আগে আমার বোন আসছিল, বোন জামাই, ওরা কাইটা খাইছে। আর একটা ওই যে কাঠবিড়ালি নষ্ট করছে, কাইটা ফেললাম। এখানে এগুলো থাকবে। এখানে একটা গুটি কলম হয়েছে আর্লি রেড জাতের, তো এটা কাইটা ফেলবো। এগুলা গুটি কলম করছিলাম 5টা, তার মধ্যে একটা শিকড় অনেক বড় হয়েছে, বাকিগুলো শিকড় ছোট ছোট। দেখেন এটা শিকড় কত বড় বড় হয়েছে। এইদিকে বেশ বড়, এটা এতটুকু রাখবো কিনা এটাও চিন্তা করতে হবে, কারণ এত বড় রাখলে এটার যে নতুন শিকড়, এই শিকড়ে এটারে খাবার এটা যোগান দিতে পারবে না। আপাতত এই পর্যন্ত রাখি, প্যাকিং করার, নতুন করে পটিং করার সময় চিন্তা করা যাবে না যে কতটুকু রাখবো। এখন এটা এখানে কাইটা ফেলবো সিকেসার দিয়া। এই সিকেসার দেখা যাইতেছে নিশ্চয়ই, এটা কাইটা নতুন পলি ব্যাগে সেট করতে হবে। বিসমিল্লাহ, কাটা হয়ে গেছে। দেখেন প্রচুর পরিমাণে শিকড় আসছে চারপাশে, তো আশা করতেছি যে এটা হয়ে যাবে, মরবে না। এটা এইখানেই রাখবো, যাওয়ার সময় নিতে হবে। আরও কিছু কাজ আছে, বাড়িতে আসলে যত নোংরা ড্রেস আছে এগুলো পরতে হয় কাজ করার জন্য, না হলে আপনার কাজ করতে এসে দেখা যায় জামা কাপড় নষ্ট হয়ে যায় ময়লায়। দেখেন এখানে যে পুরো কারেন্টের তার আছে, আমার আঙুর গাছ যাইয়া এখানে পেঁচাইছে, এখানে এগুলো নামাইতে হবে। তারপরে যে কত মোটা একটা ডাল গেছে, এটা হচ্ছে বাইকোনোর জাতের,
খুবই ঝামেলার কাজ। এইভাবে কারেন্টের তারে পেঁচায় যাবে এটা আশা করি নাই। যাক একটা ছাড়লো। সবচেয়ে মোটা যেটা এটা ছাড়ানো বেশি জরুরি। এটা হচ্ছে বাইকোনোর জাতের। এখানে যেভাবে পেঁচায় ধরছে এটা ছাড়ানো খুবই মুশকিল হবে, না কাটলে ছাড়বে না। এই দেখেন কত মোটা, ডালের মতোই মোটা একটা ওই গাছের যে রশি ছাড়ে খড়ি কাটিতে ধরার জন্য ওইগুলা। তো আপাতত কাশি বাঁধার ব্যবস্থা করি, দেখি এমনি কাজ হবে না। দর্শক ডালটা কিন্তু অবশেষে কেটে ফেলছি। এই দেখেন মাঝখানে ভেঙে গেছিলো, যার কারণে এটা কেটে আলাদা করে ফেলছি। এখন কিন্তু কারেন্টের তারের মধ্যে আর কোনো ডাল নাই। তো এটা একটা মোটা তাজা ডাল বেরোইছে। ভাবতেছি এটা এখানে পুঁতে রাখি, যদি গজায় তো একটা চারা হবে আর কি। এটা এখানে পুঁতে দিলাম। যদিও হওয়ার সম্ভাবনা কম, তারপরেও দিলাম। এদিকে আর একটু কাজ আছে। এই দেখেন এগুলো কিন্তু আগাছা। আমাদের এলাকায় এগুলোর বলে নও গাছ। গরু খুব ভালো খায়। আর এরকম গাছ কুচালি পেঁচাইয়া উপরে উঠা ফসল নষ্ট করে। এই জন্য এগুলা কাইটা ফেলাই দিতে হবে। এরকম খুঁটি গাছ টাছ বাইয়া মাছায় উঠে, গাছে উঠে জঙ্গল করে ফেলে। পরিষ্কার করে না দিলে এই গাছে দেখা যেত যে মাছ আর অনেকটুকু জায়গা একেবারে ছায়া ফেলতো, গাছ টাছ নষ্ট করে ফেলতো। এইদিকে আরো কিছু আছে। এগুলো খুব দ্রুত বাড়ে অল্প সময়ের মধ্যে। দেখেন কি পরিমাণে ঘাস এদিক দিয়ে। গরুর প্রিয় খাবার ঘাস। মাঝে মাঝে পরিষ্কার না করলে একেবারে এগুলো ভরে যায়। ওই যে ওই দিক থেকে আরো আসতেছে। এইখানে দেখেন একটা, এই যে আসছে পাশের গাছগুলো বাইরে বাইরে উপরে উঠে। এইখানে দেখেন আমার 6 খেজুরের গাছ, কোনো রকমের বাইসে আছে।
দড়ি নিয়ে ডাকলাম, দড়ি তো পাইছি পরে।